জয় জগন্নাথ। উল্টো রথে শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। জগন্নাথ দেবকে নতুন বস্ত্রে শৃঙ্গার করালাম। উল্টো রথ, যে পথে উনি এসেছিলেন সেই পথেই আবার সেই রথে করেই যাত্রা করবেন মাসি গুন্ডিচার বাড়ির থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে। তাই আয়োজনও আজ অন্য দিনের তুলনায় একটু অন্যরকম। চলুন, শৃঙ্গার তো হয়ে গেছে, এবার ভোগ রান্না শুরু করি। আজ ভোগে মূলত অন্নভোগ আর শীতল ভোগই থাকবে, আর তার সাথে থাকবে ডাল, ঘটি পটলা, বিভিন্ন ধরনের ভাজা আর মিষ্টি। 56 ভোগের বেশ কয়েকটি আজকের আমি রান্না করে নিয়েছিলাম। যাই হোক, আজকের একটু অন্য কথা বলি। রথযাত্রার আগে জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়, তার আগে হয় চন্দন যাত্রা। এই স্নান যাত্রায় স্নান করার পর জগন্নাথ দেব, বলভদ্র আর দেবী সুভদ্রা জ্বর হয়। সেই সময় গণেশ রূপে পুরীর মন্দিরে জগন্নাথ দেব দেখা দেন তার ভক্তদের। জ্বর থেকে সেরে উঠলে আবার ভক্তদের সামনে আসেন নিজের রূপে। আর জগন্নাথ দেব একমাত্র দেবতা যিনি তার ভক্তদের সাথে দেখা করতে বছরের একটা সময় পথে আসেন, রথে চেপে মাসির বাড়ি যান। আর সোজা রথ থেকে উল্টো রথ, এই সময়টা জগন্নাথ মন্দিরে পূজিত হয় পটে। পট পুজো হয় জগন্নাথ মন্দিরে। জগন্নাথ দেবের 56 ভোগের অন্যতম হল শীতল ভোগ। আর শীতল ভোগ হল পান্তা ভাত আর গন্ধরাজ লেবু, যা আজকের উল্টো রথের দিন আমি জগন্নাথ দেবের ভোগে নিবেদন করেছিলাম। এছাড়া ছিল অন্য ভোগ, সেটা তো আগেই বললাম। তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন সম্পন্ন করলাম। এরপর ধূপ, দীপ, কর্পূর, ঘণ্টার ধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে পুজো সম্পন্ন করলাম এবছরের মতো। জয় জগন্নাথ। সবাইকে ভালো রেখো, তুমি জগতের নাথ।